This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরিয়াদহে আমরা কি দেখেছিলাম? জয়ন্ত সিং তার সঙ্গে নেতাদের ছবি, ভুরি ছবি ভাইরাল হয়েছে, ভুরি ভিডিও ভাইরাল হয়েছে, তাও নেতাদের সঙ্গে যোগ অস্বীকার করছে জয়ন্ত সিং। তিনি পরিষ্কার বলছেন যে মদন মিত্রের সঙ্গে কোনো যোগ নেই। হ্যাঁ, নেতাদের সঙ্গে লোকাল ছেলেদের তো ছবি থাকে, এবং তার রাগ বিশেষ করে যেন TV9 বাংলার উপর। TV9 বাংলার ক্যামেরা রীতিমতো সরিয়ে দিল জয়ন্ত সিং, এবং মদন মিত্রের সঙ্গে সরাসরি যোগ অস্বীকার করছে জয়ন্ত সিং। কি বলবে? কি দেখালো? আধিকারিকদের জিজ্ঞেস করুন, আমাকে কি জিজ্ঞেস করুন? তোমাকে তো নিয়ে আসা হলো। কি বলবে? মদন মিত্রের সঙ্গে যোগ আছে। মদন মিত্রকে চিনেন? কোনো যোগ নেই। ছবিটা তোমায় দেখা যাচ্ছে। নেতাদের সাথে সবাই সবার ছবি থাকে। দেখলেন কতটা বেপরোয়া জয়ন্ত সিং? TV9 বাংলার ক্যামেরা বুম সব ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে। কারণ আরিয়াদহের ঘটনায় প্রথম থেকেই তো আমরা এই জয়ন্ত সিং এর একের পর এক কীর্তি আপনাদের সামনে এনেছি, একের পর এক বক্তব্য আপনাদের সামনে এনেছি, একের পর এক ভিডিও ছবি যা ভাইরাল হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অনন্ত। এই ঘটনার শুরু থেকে জয়ন্ত সিং এর যে জয়ান্টমূলক কাজকর্ম তুমি আমাদের আরো অন্যান্য সহকর্মী প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু সব পক্ষের বক্তব্য তুলে ধরেছি। সেই কারণেই কি রাগ এই TV9 বাংলার উপর, এবং সেই কারণে বিশেষ করে মদন মিত্রের সঙ্গে কোন রকম যোগাযোগের কথা অস্বীকার করছে এই জয়ন্ত সিং। আমরা কথা বলবো আমাদের সহকর্মী অনন্তের সঙ্গে কথা বলবো, কিন্তু কিছুক্ষণ আগে আরিয়াদহ স্পোর্টিং ক্লাব, যে ক্লাবের একের পর এক ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে এই রিকনস্ট্রাকশনের জন্য আনা হচ্ছিল জয়ন্ত সিংকে। আর তখনই এই ধরনের ঘটনা। অনন্ত, তোমার কাছে আমার দুটো প্রশ্ন। TV9 বাংলার উপর এত রাগ কেন জয়ন্তের? এবং দ্বিতীয় প্রশ্ন, মদন মিত্রের সঙ্গে প্রথম থেকেই তার একটা যোগাযোগ স্পষ্ট হচ্ছিল, তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্পষ্ট হচ্ছিল বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও, তাহলে কি মদন মিত্রের সঙ্গে কোনো যোগাযোগ অস্বীকার করছে ঠিক এই কারণে? একদম প্রথম হচ্ছে TV9 বাংলার ওপর রাখতে হবে। একের পর এক যেমন জয়ন্তের খোলস খুলছে, TV9 বাংলা একের পর এক যেমন জয়ন্তের কুকীর্তি ফাঁস করছে, তাতে তো জয়ন্তের রাগ হবে। শুধু জয়ন্ত নয়, জয়ন্তের সাথে অনেকেরই রাগ হচ্ছে। জয়ন্তের যে কুকীর্তির মধ্যে আরেকটা কুকীর্তি হচ্ছে এই ক্লাব সিল করে দিচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ, এবং সেই চিত্র আমরা দেখাচ্ছি যে সেই সিল করে দিল পুলিশ। আর যেটা বক্তব্য হচ্ছে যে মদন মিত্র বলছে যে মদন মিত্রর সাথে তার কোনো যোগাযোগ নেই। দলের এলাকায় থাকলে ছেলেদের সাথে তো নেতাদের ছবি থাকবেই। আবার তার পরিবার বলছে মদন দাই কথা বলতে পারে না। মদন মিত্রর সাথে এই ক্লাবেই অনেক ছবি ধরা পড়েছে, একসাথে জয়ন্তরা বসে আছে, জয়ন্তের সাথে গল্প কিছু মদন মিত্র করছেন। তবে আবার জয়ন্ত আবার বলছেন যে মদন মিত্রর সাথে তার কোনো যোগাযোগ নেই, এলাকার ছেলে থাকলেই নেতা থাকলেই তার সাথে ছবি থাকতেই পারে। একদম এই যে কিন্তু বিভিন্ন যে ছবিগুলো আমরা দেখেছি অনন্ত, যে মদন মিত্র কানে কানে কথা বলছেন জয়ন্ত সিং এর। আচ্ছা, পাড়ার কটা ছেলের জন্য মদন মিত্র বা তার পরিবারের সদস্যরা বার্থডে সেলিব্রেট করেন? সেই প্রশ্নই তো উঠছে। যদি ঘনিষ্ঠতা নাই থাকে, তাহলে মদন মিত্রের ছেলে এবং তার বৌমা, এমনকি মদন মিত্র জন্মদিন সেলিব্রেট করছেন একজন পাড়ার ছেলের। এখানেই তো প্রশ্ন, সত্যি কি ঘনিষ্ঠতা নেই? মদন মিত্র, তার সঙ্গেও তো আমরা যোগাযোগ করেছিলাম, তার বক্তব্য অবশ্যই আমরা শোনাবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল দাস, স্টুডিও থেকে শর্মিষ্ঠা আপনার সঙ্গে কথা বলছি। TV9 বাংলার উপর সবার প্রথমে রাগ, যে ক্যামেরা সরিয়ে দিল, বুম সরিয়ে দিল, কারণ প্রথম থেকেই আমরা তার বিভিন্ন কুকীর্তি তুলে ধরেছি। এবং দ্বিতীয়, মদন মিত্রের নামটা কিন্তু তার নামের সঙ্গে থেকে সরিয়ে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করলো জয়ন্ত সিং। কোথাও কি রাজনীতি, কোথাও কি সরিয়ে দেওয়া, লুকিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে? কি মনে হচ্ছে আপনার? মা কিছু বলছে, ছেলে কিছু বলছে। মা বলছে ছেলে মদনদা অস্বীকারই করতে পারবে না, সম্পর্ক অস্বীকার করার পরেও বলছে। আর ছেলে বলছে যে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ,
আরে এ বললে কি আর আজকের দিনে হয়? শুধু আপনার সঙ্গে নয়, আপনার গোটা পরিবারের সঙ্গে, হ্যাঁ মানে ওই কি নাম জয়ন্তর গোটা পরিবারের সঙ্গে, হ্যাঁ এবং মদনদার গোটা পরিবারের সঙ্গে জয়ন্তর কি সম্পর্ক সেটা তো আমরা সবাই চোখের ওপর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইভাবে মিথ্যে কথা বলে পার পাওয়া যেতে পারে না। এইভাবে দু একটা টিভি ক্যামেরার সামনে হাস্যস্কর মিথ্যে কথা বলা যায়। বরঞ্চ উনি বলে দিন মদনদার সঙ্গে ওনার সম্পর্কের গভীরতাটা কতটা, তাহলে পরে অন্তত আইন সঠিক পথে পরিচালিত হলে হ্যাঁ আইনের কাছে কিছু সাজা মাপও হতে পারে, বা হোক বা না হোক, হ্যাঁ অন্তত কিছু না হলে জনগণের চোখে খানিকটা ওনার মানুষের চেহারা সেটা ফিরে আসতে পারে। ধন্যবাদ সজলদা। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, আর আমি বলছিলাম না মদন মিত্রের মুখে ঠিকই কথা শোনা গিয়েছিল, কারণ জয়ন্ত সিং আজকে যে কথাটা বলেছে পাড়ার ছেলেদের সঙ্গে নেতাদের ছবি থাকতেই পারে, পাড়ার ছেলের সঙ্গে এতটাই ঘনিষ্ঠতা এই নেতাদের যে বার্থডে সেলিব্রেট করে সেই নেতা, তা বড় নেতা, এবং সেই নেতার পরিবারের সদস্যরাও। মদন মিত্রকে যখন আমরা এই সমস্ত প্রশ্ন করেছিলাম তখন কি উত্তর দিয়েছিলেন একবার শুনুন। জয়ন্ত সিংয়ের মা, জয়ন্ত সিংয়ের পরিবারের অন্যান্যরা তারা বলছেন মদন মিত্রের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। খুশি হলাম শুনে, তার কারণ কামারহাটির যত মানুষ প্রত্যেকেই আমার পরিবারের সদস্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই জন্যই তো আমার লিড হয় 38,000, সৌগত রায় লিড হয় 17-18 কামারহাটিতে, আমার লিডটা ডবল হয়। শুভেন্দুদের খেলা জয়ন্ত আপনার লোক না, হতেই পারে, সব কামারহাটির সব লোকই আমার লোক, প্রতিটা মানুষই আমার লোক। আমার এটা কনস্টিটুয়েন্সি, এখানকার মানুষ, এখানকার মাটি, এখানকার গাছপালাকেও যদি জিজ্ঞেস করো তারা বলবে মদন মিত্র আমাদের গাছপালারও পরিবারের সদস্য। জয়ন্তকে আপনি কিভাবে চিনতেন সমাজসেবী হিসেবে? না, সে জয়ন্তকে চিনতাম পাড়ার একটা সাধারণ ছেলে হিসেবে, পরে শুনলাম খুব মারপিট টারপিট করে, তারপর ইদানিং আমি একদমই যোগাযোগ কমিয়ে দিয়েছিলাম, ইদানিং কালে আর সেরকম যোগাযোগ ছিল না। পরিবার জানে যে আপনার সঙ্গে খুব ভালো, সেটা তুমি যখন বেরোবে তোমার বউকে বলেই আসতে হবে মদনদার গায়ে যাচ্ছি, কারণ মদনদার গায়ে যাচ্ছি বললে নামটা তুমি রাত করে ফিরলে তোমার সেফ হয়ে যাবে। মদনদা এমন একটা ব্যাপার, গঙ্গা জলের মতো, ধরলেই ধুয়ে যায়। জয়ন্ত সিংকে পাড়ার সাধারণ ছেলে হিসেবে চেনেন মদন মিত্র। অন্যদিকে জয়ন্ত সিং তিনি বলছেন হ্যাঁ মদন মিত্রের সঙ্গে লোকাল ছেলেদের ছবি থাকতেই পারে। দুজনের বক্তব্য খুব মিল না, কিন্তু এই দুজনের বক্তব্যের সঙ্গে একদমই বক্তব্যের মিল পাওয়া যাচ্ছে না জয়ন্তের পরিবারের সদস্যদের, কারণ জয়ন্তের পরিবারের প্রত্যেকে স্বীকার করে নিয়েছেন মদন মিত্রের সঙ্গে, মদন মিত্রের পরিবারের সঙ্গে জয়ন্ত সিং এবং জয়ন্ত সিং এর পরিবারের ঘনিষ্ঠতা রয়েছে। শুনুন তার পরিবারের বক্তব্য। মদন মিত্র তিনি স্বয়ং বলছেন যে জয়ন্ত এরকম ক্রিমিনাল হয়ে যাচ্ছে, পুলিশ ওর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না, কিন্তু সেই মদন মিত্র কোনোদিন বলবে না এই কথাটা, কথা আমার সামনে বলেছে, কোনোদিন বলবে না মদন মিত্র, কোনোদিন বলবে না, বলে না, উনি তো এরকম লোকই না, ও জানে যে জয়ন্ত কেমন ছেলে। মানে মদন মিত্র জানেন? হ্যাঁ হ্যাঁ জানে, সবাই জানে, পুলিশও জানে, প্রশাসনও জানে, সবাই জানে। আর মদন মিত্রের ছেলের সঙ্গে তো জয়ন্তের বেশ ভালো, সবাই, ওর বৌমা, ও মদন মিত্র সবাই থাকে, আমরা সবাই সঙ্গে মিলেমিশে থাকি। আচ্ছা, হ্যাঁ এখন আপনারা সবাই মিলেমিশে আছেন, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি সেগুলো, তাহলে এখন কেউ হেল্প করছে না কেন? বিরোধে কেউ সবাই করবে, ওরা দুজনকে ছাড়া। আর এই আরিয়াদহে জয়ন্ত সিং বা জয়ন্ত সিং যেখান থেকে তার কুকীর্তি ছড়াতো, সেই আরিয়াদহ স্পোর্টিং ক্লাব, তালতলা স্পোর্টিং ক্লাব, সেই তালতলা স্পোর্টিং ক্লাবে আজ পৌঁছে গিয়েছিল পুলিশ সেখানে রিকনস্ট্রাকশনের জন্য। সহকর্মী অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, সেই ক্লাব শেষ পর্যন্ত সিল করাই হলো, কারণ আরিয়াদহের একাংশ চেয়েছিল এই ক্লাব তুলে দেওয়া হোক। আমার যে ছবি দেখে মনে হচ্ছে যে সাময়িকভাবে এই ক্লাব তো বন্ধই হয়ে গেল। একদম পুলিশ সেই সিল করছে, পুলিশ সেই সিল করে দিচ্ছে দুটো গেট, একটা হচ্ছে ক্লাব সাপ্লাই গেট যেটা বাইরে আছে, আর ভেতরে যেটা আছে সেটাও কিন্তু সিল করে দিল পুলিশ। পুলিশ এবার বোঝা গেল যে ক্লাবে আপাতত ক্লাব বন্ধ, ক্লাব সিল। আমরা এর আগেই বলে এসেছিলাম যে আমরা পুলিশ কমিশনারকেও আমরা প্রশ্ন করেছিলাম যে ক্লাবে যখন ইনসিডেন্ট পিও অর্থাৎ ইনসিডেন্ট প্লেস, সেটা কি ক্লাব কি সিল হবে? তিনি বলেছিলেন আইনত যদি সেরকম হয় তাহলে ক্লাব সিল হতে পারে, সেটাই হলো। পুলিশ কমিশনার সেই কথাই খেটে গেল।
তবে ক্লাব বেলঘড়িয়া থানার পুলিশ এই মুহূর্তে সেই সিল করছে সেই ক্লাব, এবং সেই ক্লাব সিল করে দিল। কতদিনের জন্য সিল করে দিল, কেন দিল, কারা কেন এই সিল হলো তার কোনো উত্তর নেই। তবে এই ধরনের যে সিল সেটা কিন্তু খুব ক্ষণস্থায়ী হয় না, দীর্ঘস্থায়ী হয়। একদম দীর্ঘস্থায়ী হয়, সেদিকে তো অবশ্যই নজর থাকছে। কারণ আজকে এই তালতলা আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাব থেকে একটি লোহার রড পর্যন্ত উদ্ধার করা হয়েছে। যে রড আমরা দেখেছিলাম কয়েকদিন আগে যে ভিডিও ভাইরাল হয়েছিল যে একজনকে বেধড়ক মারধর করা হচ্ছে এই আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবে।